নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের আবারও স্বাগত। আর এটা হচ্ছে মামার বিয়ের রিসেপশন ভ্লগ, তাই ভ্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। আর বুঝতেই পারছো, সব ভাই বোনেরা যখন একসাথে হয় তখন কি পরিমাণ গল্প আড্ডা হয়। তো অনেক গল্প আড্ডা করে নিয়েছি, এবার রেডি হয়ে গেলাম নিচে, কারণ নিচে এবার মামিও চলে আসবে। কিন্তু গিয়ে দেখলাম যে এখনো আসেনি মামি। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর ফাইনালি এলো। আর আসার পরই জল মিষ্টি খেয়ে তারপর ওরা গেল এবার মন্দিরের দিকে প্রণাম করতে। আসতে যেহেতু অনেকটা বেশি লেট হয়েছিল, তাই আমরা সবাই মিলে চলে গেলাম খেতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে 5টা মতো বেজে গিয়েছে, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম রেডি হতে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে আর আমার বোনকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাকিরা কেমন কি সেজেছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তারপর গেলাম প্যান্ডেলে। আর মামা আর মামিদের ডেকোরেশন অলমোস্ট প্রায় একই রকমই ছিল, লাইটিংগুলো শুধু একটু আলাদা ছিল। আর এখানে মামা আর মামির প্রি ওয়েডিং ভিডিওটাও হচ্ছিল। প্যান্ডেলের ভেতরে কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না, বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তাই আমি আর আমার বোন মিলে চলে গেলাম চা খেতে, কারণ তখনও সেরকমভাবে সবাই রেডি হয়ে আসেনি। তারপর চা খেয়ে গেলাম বাইরের দিকে লাইটিংগুলো দেখতে। আর এখানে আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু লাইটটা একটু কম থাকার কারণে সেরকমভাবে ভালো ফটো ভিডিও আসেনি। তো যাই হোক, চলো এবার বাকিরা কেমন কি সেজেছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে মা, মাসি দিদা আর বড় মামি ছিল। তারপর গেলাম আমরা মামির সাথে দেখা করতে, কিন্তু ওখানে অনেকটা ভিড় ছিল। মামির সাথে ফটো তোলার জন্য অনেকেই দাঁড়িয়েছিল, তাই আমরা একটু ওয়েট করছিলাম যাতে ফাঁকা হলে আমরা গিয়ে একটু ফটো আর ভিডিও করতে পারি। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর সবাই মিলে সুন্দর করে ফটো তুলতে পেরেছিলাম, কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি। কিন্তু কি আর করা যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে গেলাম আমার একটা ভিডিও করতে। আরও যে বাকি ফ্যামিলি মেম্বার যেমন মাসি, বোন, এরা কেমন কি সেজেছে সেটা চলো তোমাদেরকে এবার দেখাই। আর প্রত্যেককেই কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। আর হ্যাঁ, রিসেপশন ভ্লগটা দিতে একটু বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, এর মধ্যে প্রায় অনেকজনকেই তোমরা আমার আগের ভ্লগে দেখেছো বা চেনো। এই যে যেমন আমার বোনকে তোমরা আগের ভ্লগে দেখেছো, আর আমার মাকেও তোমরা চেনো। এটা ছোট মাসি। আর পেছনে আর একজন যে রয়েছে সেটাও হচ্ছে আমার মাসির মেয়ে। আর ওই যে লাস্টে সে হচ্ছে আমার বড় মাসি। তো বললামই যে সব ভাই বোনেরা যখন একসাথে হয় তখন কতটা পরিমাণে আড্ডা আর কতটা পরিমাণে ঢং হয় সেটা তো বুঝতেই পারছো। তো সবাইকে তো দেখিয়ে দিলাম, এবার চলো ডেকোরেশনটা কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আবার যেহেতু সবাই একসাথে হয়েছিলাম, তাই এই ঠান্ডায় আবারও গেলাম চা খেতে। সাইডে ফুচকা পকোড়া স্টলও ছিল, পরে খেয়েছিলাম, কিন্তু সেগুলোর আমাদের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে শুরু হলো নাচ। আমার মনে হয় এটা ছাড়া বিয়েবাড়ি একদমই ইনকমপ্লিট। বাজনায় নাচ আর ডিজে গানের নাচ দুটোর ফিলিং কিন্তু একদমই আলাদা, কিন্তু বিয়েবাড়ির জন্য দুটোই একদম বেস্ট। বাজনায় সেরকমভাবে আমার নাচা হয়নি, কারণ আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিয়েবাড়ি পৌঁছেই দেখলাম যে জল ভরতে বেরিয়ে গিয়েছে, তো তখন আর সেরকমভাবে একদমই এনার্জি ছিল না। কিন্তু বিশ্বাস করো, রিসেপশনের রাতে খুবই নেচেছি। তো তারপর ওখান থেকে নাচার পর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে কনেযাত্রী ঢুকছে। আর অনেকক্ষণ যেহেতু নাচার ফলে পায়ে একটু ব্যথাও করছিল, তাই একটু বসেছিলাম। আর আগের দিন রাত্রে অনেক দেরি করে খাওয়া দাওয়া করেছিলাম, তাই ঠিকঠাক একদমই খাওয়া দাওয়া করতে পারিনি। তাই ভাবলাম যে রিসেপশনের দিন অন্তত একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব। আর যেমন ভাবা তেমন কাজ, তাই 10টা থেকে 10:30টার মধ্যেই চলে গিয়েছিলাম খেতে। খাওয়ার পর বেশ কিছুক্ষণ নাচ করেছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি বলা ভুল, আসলে নিতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে। সবাই মিলে যখন একসাথে হই, আনন্দ করি, তখন আর ভ্লগের কথা একদমই মাথায় থাকে না। এই হচ্ছে রিসেপশনের মেনু, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও।
তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গেলাম ফায়ার পান খেতে। পান খেতে আসলে যাইনি, ওই ভিডিও করার জন্যই গিয়েছিলাম, যাতে বলতে পারি যে না আমরা ফায়ার পান খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে চাদরটা না নিয়ে আর থাকতে পারলাম না। তো সবার মতো আমিও আরও একবার ট্রাই করে নিলাম। আরও একবার বলতে এর আগে আমি আরেকবার ট্রাই করেছিলাম, এটা নিয়ে সেকেন্ডবার। আর আমার পরে আমার আরও দুটো বোনও ট্রাই করেছিল। তো আমি সবার ভিডিওগুলোই নিয়ে রেখেছিলাম যাতে সবারগুলোই এক একটা করে স্মৃতি হয়ে থাকে। তো তারপর আমরা পান খেয়ে প্যান্ডেলের দিকে গেলাম, আর ওখানে গিয়ে দেখলাম যে মামার মামির কিছু শ্যুট চলছিল। তো ওটাই দাঁড়িয়ে দেখছিলাম সবাই মিলে। তারপর শ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা আবারও গিয়েছিলাম নাচ করতে। তো এই ছিল আমার রিসেপশন ব্লগ। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রেখো। তো আবারও দেখা হবে একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে জানাই টাটা।